আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন সবাই? আজকে আমি অনেক দিন পরে এসেছি আরও একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি করব পেঁয়াজি। বুঝতেই পারছেন এখন চলছে রমজান মাস, আর রমজান মাসে পেঁয়াজি তো দুর্দান্ত লাগে সকলের খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এভাবে চুটকি মেরে পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। না আমি ছুরি দিয়ে কেটেছিলাম, ওটা ভিডিও করা হয়নি। ঠিক এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নিতে হবে। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। এরপর দেখুন আমি নিয়েছি কিছুটা কারি পাতা, আর কিছুটা নিয়েছি চিলি ফ্লেক্স, আর কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এরপর নিয়ে নিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো দিয়ে যদি এটা ভালো করে মাখা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই খেতে ভালো হয়। দেখুন এটাকে আমি একটু ভালো করে হাতে করে মেখে নেব। খুব ভালো করে মথে নিলে কী হবে, পেঁয়াজিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। এরপর বেসন দিয়ে আবারও এটাকে একটু ভালো করে মেখে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। ঠিক ব্যাটার না, একটা আটো সাটো কি বলবো, ঠিক এইভাবে তৈরি করতে হবে। এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এরপর কড়াইয়ে দিয়ে দিলাম অল্প কিছুটা তেল। এইভাবে পেঁয়াজি তৈরি করলে কিন্তু তেলের পরিমাণ অল্প লাগে। এটাকে ডুবো তেলে ডিপ ফ্রাই করে ভাজতে হয় না, অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যায়। এই দেখুন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজিগুলোকে। আমি সুন্দর করে একটা একটা করে পেঁয়াজিগুলো দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ একটা কথা বলে রাখি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এরপর দেখুন আমি ভালো করে উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে একটু এপিট ওপিট করে সেঁকে দিচ্ছি। এই অবস্থাতে আমি এগুলো সাইড করে দেখলাম অনেকটা জায়গা আছে। তো আমি কি করলাম, আরও কয়েকটা পেঁয়াজি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভাবলাম একবারই হয়ে যাবে, আর আমার কাছে টাইম খুবই অল্প ছিল। দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না পেঁয়াজিগুলো দেখতে। এইভাবে পেঁয়াজি করলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, আর পেঁয়াজিগুলো অনেকটা মুচমুচে হয়, সাথে কিন্তু তেলও অনেকটা কম লাগে। এটা কিন্তু একটা টিপস। তো যাই হোক, এবার আমি পেঁয়াজিগুলোকে ভালো করে একটা প্লেটে সার্ভ করে নিলাম। আপাতত এটাকে তুলে তুলে রাখলাম। তো দেখুন পেঁয়াজিটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। তো দেখুন ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।